সাতটা বই পড়েছি এই আয়াতটা বোঝার জন্য। এক নম্বর হচ্ছে খাজাইনুল ইরফান, যা উপর তালাতে গেলে দেখতে পাবেন, সেখানে এত বড় মোটা একটা কিতাব রাখা আছে, কানজুল ইমান খাজাইনুল ইরফান, পূর্ণ আরবি এবং উর্দুতে আছে, উপরে রাখা আছে, টেবিলে দেখতে পারবেন। সেই বইটা দেখেছি তাফসির উর্দুতে। আরেকটা বইয়ের নাম হচ্ছে সিরাতুল জিনান তাফসিরে কোরআন, সেটাও উর্দু এবং আরবি ভাষায় লেখা। তৃতীয় নম্বর তাফসির যেটা পড়েছি বাংলাতে, 5টা বাংলা বই ঘেটেছি, সেটা হচ্ছে তাফসিরে আহসানুল বায়ান, তাফসিরের কিতাব তাফসিরে আহসানুল বায়ান। চতুর্থ নম্বরে তাফসিরে আবু বকর জাকারিয়া। পঞ্চম নম্বরে তাফসিরে ফাতহুল মাজিদ। ষষ্ঠম নম্বরে তাফসিরে ইবনে কাসির, এটা বাংলা ভাষাও আছে, উর্দু ভাষাতেও আছে। তো ষষ্ঠম নম্বরে তাফসির ইবনে কাসির। আর সপ্তম নম্বরে তাফসিরে মারিফুল কোরআন। এই 7টা বইয়ের তাফসির দেখেছি। এই আয়াতটা, যেই আয়াতটা নিয়ে আমাদেরকে একটু মতভেদ ছিল, যেটা নিয়ে একটা মাসলা বোঝার একটা ফের হয়েছিল, এই মাসলাটা বোঝানোর জন্য এই 7টা বই আমি দেখেছি বা পড়েছি। ওটা আপনাদের সামনে আজকে ব্যর্থ করব, যে আয়াতের মধ্যে কি বোঝাতে চাচ্ছে। সেটা ছিল 21 পারা সূরা আহজাবের 4 নম্বর আয়াত, যা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মা জাআলাল্লাহু লিরাসূলিন মিন কলবাইনি ফি জাওফিহি। अल्लाह ने किसी आदमी के अंदर 2 दिल ना बनाए। আল্লাহ কোনো মানুষের অভ্যন্তরে 2টি হৃদয় সৃষ্টি করেননি। ওয়ামা জাআলা আজওয়াজাকুম আল্লাতী তুযাহিরুনা মিনহুন্না উম্মাহাতিকুম, और उसने तुम्हारी उन बीवियों को जो तुम्हारी हकीकी माएँ नहीं बना दिया, जिन्हें तुम माँ जैसी कह दो। তোমাদের স্ত্রীগণ যাদের সঙ্গে তোমরা জিহার করেছো, তাদেরকে তোমাদের মা করেননি। ওয়ামা জাআলা আদিয়াকুম আবনাআকুম, और ना उसने तुम्हारी मुंह बोले बेटों को तुम्हारा हकीकी बेटा बनाया। আল্লাহ বলছেন, এবং পোষা পুত্র যাদেরকে তোমরা পুত্র বলো, আল্লাহ তাদেরকে তোমাদের পুত্র করেননি। জালিকুম কাউলুকুম বিআফওয়াহিকুম, ये तुम्हारे अपने मुंह का कहना है, এগুলি তোমাদের মুখের কথা। ওয়াল্লাহু ইয়াকুলুল হাক্কা, আল্লাহ সত্য কথা বলেন। ওয়া হুয়া ইয়াহদিস সাবিল, এবং তিনি মানুষকে সঠিক পথ দেখান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যাটা পড়ে, মানেটা পড়ে কিন্তু এর সারমর্ম বুঝতে পারা অক্ষম হবে যতক্ষণ পর্যন্ত এর তাফসীর না পড়বেন। এখানে প্রথমত বললো, মা জাআলাল্লাহু লিরাসূলিন মিন কলবাইনি ফি জাওফিহি। কখনো একটা মানুষের হৃদয়ের মধ্যে অন্তর কখনো 2টা থাকতে পারে না। একটা মানুষের ভিতরে একটাই অন্তর থাকবে, 2টা অন্তর কখনো হতে পারে না। তো এই আয়াতটা কেন বললো একটা মানুষের 2টা হৃদয় বা অন্তর হতে পারে না? এখানে তো এতটুকু কথা বলেছেন যে একটা মানুষের অন্তরের মধ্যে, দিলের মধ্যে কখনো 2টা অন্তর বা 2টা দিল হতে পারে না। তো এখান থেকে আমরা বুঝতে পারবো না কেন এই আয়াতটা অবতীর্ণ হলো। কেন বললো যে একটা মানুষের দিলের মধ্যে একটাই অন্তর হবে, 2টা কখনো হতে পারে না? কেন বললো? এর পিছনে হিকমত ছিল, এর পিছনে রহস্য ছিল, এর পিছনে ভেদ ছিল। মুশরিকিন কুফফারদের জামানাতে, জাহিলিয়াতের যুগে, অজ্ঞতার যুগে, যেই সময় ইসলাম প্রথম
নবী মুস্তাফা মক্কার সরজমিনে যখন ইসলামের বার্তা দিচ্ছিলেন, তখনকার সময় হিজরতের পূর্বে কুফফার মুশরিকিনরা ভাবত নবী মুস্তাফাকে, যে নবী মুস্তাফার দুটো অন্তর, একটা অন্তর থেকে আল্লাহকে ভালোবাসছেন আর একটা অন্তর থেকে মুশরিকিনদের সঙ্গে কথা বলছেন বা ভালোবাসছেন। এবং মুশরিকদের মধ্যে একটা ব্যক্তি ছিল যা নিজেকে ভাবত যে আমার দুইটা দিল আছে, আমার দুটো অন্তর আছে। এই জিনিসটাকে রদ করার জন্য খণ্ডন একটা ভাষা হয়েছিল না, খণ্ডন করা। তো এই জিনিসটাকে খণ্ডন করার জন্য এইদিকে মুশরিক মুনাফিকরা ভাবছে নবী মুস্তাফার দুটা কলব, নবী মুস্তাফার দুটা দিল রয়েছে, একটা আল্লাহর দিকে আর একটা মুশরিকদের দিকে লাগিয়ে রয়েছে। ওই জন্য আল্লাহ বললেন, হে মুশরিকিনরা শোনো, একটা মানুষের কখনো দুইটা দিল হতে পারে না। একটা মানুষের একটাই অন্তর, একটা মানুষের একটাই কলব, একটা মানুষের একটাই দিল। এই জন্য এই আয়াতটা তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করলেন। তার ভিতরে আরো হিকমত আছে। ওয়ামা জাআলা আজওয়াজুকুমুল্লাহি তুযাহিরুনা মিনহুন্না উম্মাহাতিকুম। সেই সময়কার জাহিলিয়াতের যুগে, অজ্ঞতার যুগের লোক সেই সময় ভাবছিল যদি কোনো ব্যক্তি, কোনো স্ত্রীকে কোনো ব্যক্তি যদি নিজের মায়ের মতো বলতো, তখন ওই অজ্ঞতার যুগে, ওই মুশরিকিনরা জাহিলিয়াতের যুগে সেই লোকেরা ভাবতো সে ব্যক্তিটা তালাক হয়ে যাবে, তালাক হয়ে যাবে, এটা ভাবছিল। সেই সময়কার জন্য এবং সেই সময়কার প্রথা ছিল ওয়ামা জাআলা আদিয়াকুম আবনাআকুম। সেই সময় কোনো লোক যদি, কোনো ব্যক্তি যদি কোনো পালিত পুত্র নিত, কারো কাছে যদি পোষা পুত্র নিত, তো সেই সময়কার অজ্ঞতার যুগের লোকেরা যেরকম একটা বাবের যদি দুইটা সন্তান হয়, নিজস্ব হাকিকি ঔরসজাত সন্তান, হাকিকি, তো এই হাকিকি সন্তান যতখানি আপনার সম্পদের মালিক হবে, সেই সময়কার প্রথা ছিল যদি কোনো ব্যক্তি, কোনো মহিলা কোনো পালিত পুত্র নিত, তাহলে তাকে ওই হাকিকি বেটার মতো, ঔরসজাত সন্তানের মতো যেরকম মিরাস পেত, অংশ পেত, সেই সময় পালিত পুত্র নিলে সেই সময় নিজের বেটা, নিজের হাকিকি বেটা বলে সাব্যস্ত করত। আর ওই মহিলার অংশ যা হাকিকি বাস্তবিক ঔরসজাত সন্তান যা পেত, এই পালিত পুত্রকে তখন অংশীদার বানিয়ে দিত। এই জিনিসটাকে খণ্ডন করার জন্য, এই জিনিসটা তারা জাহিলিয়াতের যুগে, অজ্ঞতার যুগে তারা ভুল ভাবছিল। এই জন্য এটাকে খণ্ডন করার জন্য, এটাকে রহিত করার জন্য, এটাকে মানসুখ করার জন্য জাহিলিয়াতের যুগেরা যখন ভাবলো নবী মুস্তাফার দুটো দিল, পালিত পুত্র কেউ নিলে তাকে নিজের সন্তানের মতো, হাকিকি সন্তানের মতে তাকে মিরাস দিতে হবে। এই জন্য আল্লাহ যখন তাদের মধ্যে যখন এই বিভ্রান্ত ছড়ছে, তো আল্লাহ তাবারক তাআলার সঙ্গে সঙ্গে এই আয়াতে কারিমাটা নাজিল করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেখানে তারা ভাবছিল যে তালাক হয়ে যাবে, স্ত্রীকে মায়ের মতো বললে তালাক হয়ে যাবে, যা তাফসিরে সিরাতুল জিনানে এইরূপ বর্ণনা আছে, ওয়ামা জাআলা আজওয়াজুকুমুল্লাহি তুযাহিরুনা মিনহুন্না উম্মাহাতিকুম, और उसने तुम्हारी उन बीवियों को तुम्हारी हकीकी माएँ नहीं बना दिया जिन्हें तुम माँ जैसी कह दो। যদি কেউ এই আয়াতের ব্যাখ্যা করছেন, এই আয়াতের তাফসির করছেন, যদি কেউ তোমাদের মধ্যে নিজের স্ত্রীকে নিজের মায়ের সঙ্গে জিহার করো, জিহার মানে হচ্ছে এইখানে
যাদের সঙ্গে যে পুরুষের বিবাহ হারাম, যেরকম মা, খালা, ফুফি, ভাতিজি, ভাগিনী, এরকম করে রক্তের যেগুলা, তো এরকম যাদের সঙ্গে নিকাহ হারাম, যাদের সঙ্গে বিবাহ নিষিদ্ধ কোরআনের পরিভাষায়, তাদের সঙ্গে কেউ যদি স্ত্রীকে তুলনা করত, তাহলে সেই সময় তারা কি ভাবতো? তালাক হয়ে যাবে, আর ওই স্ত্রী চিরতরের জন্য হারাম হয়ে যাবে, এটা ভাবছিল। হয়ে যাবে না, হচ্ছিল না, ভাবছিল কারা? অজ্ঞতার যুগে, জাহিলিয়াতের যুগে ওই লোকেরা ভাবছিল। तो এইরূপ তাফসীর বলছেন, জামানায়ে জাহিলিয়াত में जब कोई शख्स अपनी बीवी को जिहार करता था, অজ্ঞতার যুগে যদি কোনো ব্যক্তি নিজের স্ত্রীকে জিয়ার করত, অর্থাৎ নিজের মায়ের সঙ্গে যদি তশবিহ দিত, মায়ের সঙ্গে যদি তুলনা করত নিজের স্ত্রীকে, তো কি বলছে? তো ও লোক উস জিহার কো তালাক कहते, তাকে যে মায়ের সঙ্গে স্ত্রীকে তুলনা করলো, তো অজ্ঞতার যুগের লোকেরা কি ভাবতো? জিয়া তালাক হয়, তালাক মনে করতো, কিন্তু তালাক হতো না। और उस औरत को उसकी माँ करार देते थे, আর ওই সময়কার জাহিলিয়াতের যুগে, অজ্ঞতার যুগের লোকেরা যে স্ত্রীকে মায়ের সঙ্গে তুলনা করলো বলে ওই স্ত্রীকে মায়ের মতো বলে দিত, মানে হাকিকি মা বানিয়ে দিত অজ্ঞতার যুগের লোকেরা। और जब कोई शख्स किसी को बेटा कहा देता था, যদি সেই সময়কার লোকেরা কোনো ব্যক্তি কোনো পুত্রকে যদি নিজের যদি বেটা বলে দিত, তো उसको हकीकी बेटा करार देकर मेरास में शरीक ठहराते, যদি কোনো পালিত পুত্র নিয়ে যদি ওকে বেটা বলতো, তাহলে অজ্ঞতার যুগে, জাহিলিয়াতের যুগে, সেই জামানার যুগে সেই লোকেরা নিজের বাস্তবিক বেটা বলে তার অংশের অধিকার ওই পুত্রকে বানিয়ে দিত পালিত পুত্র। और उसकी बीवी को बेटा कहने वाले के लिए हकीकी बेटे की बीवी की तरह হারাম জানতে थे। यार মানে হলো, উদাহরণ দেওয়ার জন্য মুয়াজ্জিন সাহেবকে দেখছেন, ইনার দুইটা ছেলে, তো ছোট ছেলে ধরেন বিবাহ করেছে অবাইদুর রহমান, যাকে আপনারা লালু বলে জানেন। এই আয়াতটা বোঝানোর জন্য এই ভাষাটা, और उसकी बीवी को बेटा कहने वाले के लिए हकीकी बेटे की बीवी की तरह হারাম জানতে थे। তো ইনার পুত্র ছোট ছেলে অবাইদুর রহমান বিবাহ করেছেন। একটা হচ্ছে হাকিকি বেটা অবাইদুর রহমান, নিজের বাস্তবিক বেটা, আর মনে করুন ইনার স্ত্রী একটা পালিত পুত্র নিয়েছে। তো পালিত পুত্র নিয়েছেন, তো পালিত পুত্র নেওয়ার পরে ওই পালিত পুত্রটা বিবাহ করেছেন। তো পালিত পুত্র বিবাহ করেছেন, তো উনার স্ত্রী ইনার জন্য হারাম বলতেন। পালিত পুত্র নিলে, আর ওই পালিত পুত্র যদি কোনো নারীকে, কোনো মহিলাকে বিবাহ করে, তার ওই পালিত পুত্র, ইনি যেহেতু ঔরস জাত ছেলে নয়, ওই পালিত পুত্র বিবাহ করার পরে যদি ওই ছেলেটা যদি ওই নারীকে যদি তালাক দেয়, তাহলে কিন্তু হাকিকি বাপ, যিনি বাস্তবিক বাপ, এই বাপ কিন্তু ওই নারীটাকে বিয়ে করতে পারবে, এটা শরীয়তে জায়েজ। কিন্তু বাস্তবিক যেটা বেটা, ইনার ছোট বেটা অবাইদুর রহমান লালু বিবাহ করেছেন, ইনার সন্তান যদি এখন ওই নারীকে তালাক দিয়ে দেয়, যেহেতু এটা ঔরসজাত পুত্র, নিজস্ব পুত্র, উনি তালাক দেওয়ার পরেও ওই স্ত্রীকে কখনো এই হাকিকি বাপ কখনো বিবাহ করতে পারবে না। বুঝতে পারছেন তো? মাসলা ঘোর পেছবে, বুঝবেন না উল্টা। তো হাকিকি বেটা যদি বাস্তবিক ঔরসজাত পুত্র যদি কোনো নারীকে বিবাহ করে, তো ঔরসজাত পুত্র বিবাহ করার পরে ওই পুত্র যদি তালাক দিয়েও দেয়, তো কখনো এই বাপের জন্য কখনো ওই নারীকে বিবাহ করা জায়েজ হবে না। আর পালিত পুত্র যদি বিবাহ করার পরে ওই নারীকে যদি তালাক দিয়ে দেয়, তালাক দেওয়ার পরে যদি ইদ্দাত পালন করে 4 মাস 10 দিন পার হওয়ার পরে, তাহলে কিন্তু ওই বাপ কিন্তু বিবাহ করতে পারবে, যেটা নিজের বাস্তবিক বাপ নয়। এইটাই ঘটনা ঘটেছিল। সেখানে একটা বিবাহর কথা বলেছিলেন ডাক্তার সাহেব, সেখানে এর মধ্যে একটা রহস্য ছিল, ভেদ ছিল। আপনারা সকলেই জেনে হবেন, হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর স্ত্রী কি না? তো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন নবীর অর্ধাঙ্গিনী,
তো এই আয়াতের মধ্যে তাফসীর দেখলে বুঝতে পারবেন, এই আয়াতের মধ্যে যায়েদ বিন হারেসা বলে একজন ব্যক্তি ছিলেন। কে? মাসলাটাকে ক্লিয়ার করার জন্য বলছে, যায়েদ বিন হারেসা বলে, হারেসার পুত্র যায়েদ বলে একজন ব্যক্তি ছিলেন। তো সর্বপ্রথম ওই যায়েদ বিন হারেসা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অধীনে ছিলেন। তো উনি তখন নবী মুস্তাফার অধীনে করে দিচ্ছেন। তাকে? যায়েদ বিন হারেসাকে। যখন যায়েদ বিন হারেসাকে নবীর অধীনে করে দিলেন, তো নবী মুস্তাফা ওই যায়েদ বিন হারেসাকে পালিত পুত্র হিসাবে নিয়েছিলেন। যায়েদ বিন হারেসাকে পালিত পুত্র হিসেবে কে নিচ্ছেন? নবী মুস্তাফা নিচ্ছেন, আমাদের নবী নিচ্ছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তো ইনি নেওয়ার পরে ইনি কিন্তু উনাকে আজাদ করে দিচ্ছেন। দেওয়ার পরে তা সত্ত্বেও কিন্তু নিজের বাবার কাছে যাচ্ছে না। যায়েদের বাবাকে হারিসের কাছে কিন্তু যাচ্ছেন না, নবী মুস্তাফার দরবারে থাকছেন। নবী মুস্তাফার দরবারে থাকছেন। তো থাকার পরে নবী মুস্তাফা তাকে আদর করে, স্নেহ করে, যত্ন করে, লালন পালন করে। তো সেই সময় জাহিলিয়াতের যুগে, অজ্ঞতার যুগে লোকেরা ভাবতো যে ওই যায়েদ বিন হারেসাকে যায়েদ বিন হারেসা না বলে সেই সময় কি বলতো, ওই জাহিলিয়াতের যুগেরা বলতো যে যায়েদ বিন মুহাম্মদ রাসূলুল্লাহ, এই যায়েদ হচ্ছেন মুহাম্মাদের পুত্র। কিন্তু বাস্তবিক যায়েদ কার পুত্র? হারিসের পুত্র যায়েদ। কিন্তু নবী মুস্তাফা পালিত হিসাবে নিয়েছেন। পালিত হিসাবে নেওয়ার পরে আজাদ করে দিলেন, যাচ্ছেন না। কিছুদিন সময় কেটে গেল। তারপরে যায়েদ বিন হারেসা বিবাহ করছেন কাকে? জাইনাবকে। উম্মাহাতুল মুমিনিন, মুসলিম জাতির মা জাইনাবকে। জাইনাব তো নবীর স্ত্রী কিনা? তো নবীর স্ত্রীকে বিবাহ করছেন কে? যায়েদ বিন হারেসা। যায়েদ বিবাহ করছেন যায়েদ বিবাহ করছেন জাইনাবকে। তো জাইনাবকে যখন বিবাহ করলেন, আর সেই সময় লোকেরা ভাবছে যে ওই যায়েদ হচ্ছেন মুহাম্মাদের পুত্র। তো তখন কিন্তু জাইনাবের সঙ্গে নবীর মুস্তাফার বিবাহ হয়নি। প্রথম বিবাহ হচ্ছেন যায়েদের সঙ্গে। যায়েদের সঙ্গে বিবাহ হলো। বিবাহ হওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে কোনো একটা কারণে যায়েদ কিন্তু তালাক দিচ্ছেন জাইনাবকে। যায়েদ কিন্তু নবী মুস্তাফার পালিত পুত্র, বিবাহ করলেন জাইনাবকে। জাইনাবকে বিবাহ করার পরে তালাক দিলেন। তালাক দেওয়ার পরে ওই জাইনাব 4 মাস 10 দিন, অর্থাৎ 3টা মিন্স অতিক্রম করলেন। 3টা মিন্স অতিক্রম করলেন। 4 মাস 10 দিন যখন অতিবাহিত হয়ে গেল, তো ওই জাইনাবকে বিয়ে করছেন কে? আমাদের নবী। আমাদের নবী যখন বিয়ে করে ফেললেন, তো জাহিলিয়াতের যুগে, অজ্ঞতার যুগে লোকেরা ভাবছে যে দেখো, মুহাম্মদ নিজের পালিত পুত্র, নিজের বেটার, হাকিকি বেটার স্ত্রীকে বিবাহ করলো, এটা বলে তারা সন্দেহ করত। কিন্তু বাস্তবিক যায়েদ পালিত পুত্র, হাকিকি পুত্র নয়, ঔরসজাত পুত্র নয়। অজ্ঞতার যুগের লোকেরা ভাবছে যে দেখো, মুহাম্মদ একজন নবী হয়ে নিজের বেটার স্ত্রীকে বিবাহ করছে। কিন্তু এটা তো ঠিক ছিল না। নিজের ঔরসজাত যেহেতু পুত্র নয়, একটু আগে উদাহরণ দিলাম যে পালিত পুত্র হলে যদি ওই পালিত পুত্র যদি ওই মেয়েকে তালাক দেয়, তাহলে ওই বাপ ওই পালিত পুত্রর বিবিকে বিবাহ করতে পারবে, এটা জায়েজ। তো ওই যায়েদ বিবাহ করেছিল জাইনাবকে, তালাক দিয়েছিল, তারপরে নবী মুস্তাফার সেখানে বিবাহ করেছিল। তো এই জন্য এই আয়াতটাকে খণ্ডন করার জন্য তাদেরকে ভুল ধারণা, ভুল মন্তব্য, এই যে কোনো পালিত পুত্র নিলে তাদের বংশ দিতে হবে, কোনো পুরুষ যদি কোনো স্ত্রীকে মা বলে দেয় তো মা সাব্যস্ত হতো না। হাকিকি মা তো সে বাস্তবিক যে নিজে জন্ম দিয়েছেন, সে তো বাস্তবিক মা। এই জিনিসটাকে খণ্ডন করার জন্য, এই জিনিসগুলোকে রদ করার জন্য, মানসুখ করার জন্য এই আয়াতটা নাজিল হয়েছিল। জিহার কেউ যদি এখনও করে, তাহলে কিন্তু জিহার করলে ওই মহিলা যে স্ত্রীকে মায়ের সঙ্গে যদি কেউ এখনও তুলনা করে, তাহলে তুলনা করলে তার জন্য কাফফারা আছে। তার জন্য কাফফারা না দেওয়া পর্যন্ত ওই স্ত্রীর সঙ্গে মিলন করতে পারবে না। আপনি দেখবেন 28 পারায় যাবেন, সূরা মুজাদালা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর,
পরের পর আয়াত, এই 4টে আয়াত খুলে দেখবেন, তাফসির দেখবেন, ব্যাখ্যা দেখবেন, তাহলে সেখানে বুঝতে পারবেন। যদি তালাক হয়ে যায়, একটা মাসলা বলি, আপনার বিবির সঙ্গে যতই আপনার যা হোক ঝামেলা, তালাক জিনিসটাই এমনই জিনিস, তালাক যদি হয়ে যায়, যদি 3 তালাক হয়ে যায়, তালাকের মধ্যে কিন্তু ভাগ আছে, তালাকের মধ্যে অনেক প্রকার আছে। তালাকে বিদি আছে, তালাকে হাসান আছে, তালাকে আহসান আছে, তালাকে মুগাল্লাজ আছে, তালাকে বাইন আছে, অনেক রকমের তালাকের প্রকার আছে। 1 তালাক হলে বিবির সঙ্গে ওই স্বামী মিলেমিশে করে খেতে পারবে, অসুবিধা নাই। 2 তালাক হলো স্ত্রীর সঙ্গে মিলেমিশে করে খেতে পারবে, কোনো অসুবিধা নাই। আর যদি 3 তালাক পতিত হয়ে যায়, তালাকে বাইন, তাহলে ওই স্ত্রী কিন্তু ওই স্বামীর আর থাকে না। হয়তো গ্রামের সমাজের লোক হয়তো বিচার করে দেয়, কোনো ঝগড়াতে হোক, কোনো ঝামলাতে হোক, যদি কেউ নিজের স্ত্রীকে 3 তালাক বলে দেয়, তাহলে ওই স্ত্রী আর ওই স্বামীর জন্য জায়েজ হবে না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত ওই স্ত্রীকে 3 তালাক বলেছে, যতক্ষণ পর্যন্ত ওই স্ত্রী 3টা মিন্স পার করবে, 4 মাস 10 দিন অতিবাহিত হওয়ার পরে পুনরায় ওই স্ত্রীকে অন্য ছেলের সঙ্গে বিবাহ দিতে হবে। বিবাহ দেওয়ার পরে এর শর্ত আছে, ওই ছেলের সঙ্গে যার সঙ্গে বিবাহ হলো তার সঙ্গে মিলামিশা করার শর্ত আছে। তার সঙ্গে মিলামিশা করার পরে ওই দ্বিতীয়বার যেই ছেলেকে বিবাহ করলো ওই ছেলেটা আবার তালাক দিবে। তালাক দেওয়ার পরে আবার 4 মাস ওই মেয়েটা পার করবে। 4 মাস 10 দিন পার করার পরে যদি পূর্বের স্বামী নিতে চায়, তারপরে তার সঙ্গে আবার বিবাহ করতে হবে, তবে জায়েজ হবে, নাহলে হবে না। কিন্তু আজকের সমাজে তো হয়তো কোনো একটা বিচার করে নিয়ে হয়তো বললো 10,000 টাকা দিয়ে দাও, তুমি ভুল করেছো, ওই করেছো, ওই করেছো, এরকম দেখা যায়, কিন্তু কখনো জায়েজ হবে না। তো শরীয়তের জায়গাতে আর শরীয়তের জায়গাতে আর মানুষের বিচারের জায়গাতে আলাদা জিনিস। শরীয়তের জিনিস মানুষের মুখ দেখা বিচার করলে এই বিচার কিন্তু কখনো জায়েজ হবে না। শরীয়তের জায়গাতে মাসলা জায়গাতে। ওই জন্য কবি বলল, হে কাউলে মোহাম্মদ কাউলে খোদা, ফরমান না বদলা যায়গা, বদলেগা জমানা লাখ, মगर কুরআন না বদলা যায়গা। আল্লাহ রসুলের কৌল ফেল তাকরির, নবী মুস্তাফা এবং আল্লাহর ফরমানকে কখনো রদ বদল করা যাবে না। আল্লাহর সংবিধানকে, নবী মুস্তাফার হাদিসকে কখনো রদ বদল করা যাবে না। জামানা পরিবর্তন হতে পারে, মানুষ পরিবর্তন হতে পারে, মানুষ মুখ দেখা নিয়ে বিচার করে দিতে পারে, কিন্তু আল্লাহ রসুলের এবং কোরআনের ফরমান কখনো পরিবর্তন হবে না। যা ছিল, যা আছে, কিয়ামত পর্যন্ত তাই থাকবে। কিয়ামত পর্যন্ত কোনো মানুষ তার কখনো রদ বদল করতে সক্ষম হয়নি, আর কিয়ামত পর্যন্ত হবে না। ওয়া মা আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।